দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 7 রানে হারিয়ে সিরিজে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ 189 রানে থেমে যায়। ঠিক আর কতবার তীরে এসে তরি ডুবলে নোঙর করবে বাংলাদেশের জাহাজ? আশা জাগিয়েও পা হরকানো যেন টাইগারদের রন্ধ্রে রন্ধ্রে। 8 উইকেট হাতে রেখে শেষ 10 ওভারে লাগতো 94, সেখানে বাংলাদেশ থেমেছে 7 রান দূরে। অস্ট্রেলিয়ার দেয়া 197 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। 2 ওভারেই দুজনে তোলেন 33 রান। 4 ওভারে তামিমের উইকেট হারিয়ে 48। 15 বলে 30 রানে বাঁহাতি তামিম ফেরেন ম্যাট ট্রেনশোর বলে তার হাতেই ক্যাচ দিয়ে। দারুণ শুরু পেয়েছিলেন সৌম্য সরকারও। 3-এ নামা সৌম্যের আশার প্রদীপ নিভেছে দ্রুতই। 9 বলে 15 রান করে অ্যাডাম জাম্পার বলে আউট সৌম্য। 4-এ নেমে দারুণ শুরু পারভেজ হোসেন ইমনেরও। অন্য প্রান্তে তখনও অবিচল সাইফ। 12 ওভারে 2 উইকেটে টাইগারদের রান 122। ছন্দপতনের শুরুটাও সেখানেই। 13তম ওভারে অ্যারন হার্ডির অফ কাটারে মিচেল মার্শের দারুণ ক্যাচে আউট। 22 বলে 36 রান করা পারভেজ হোসেন ইমন। দারুণ ক্যাচ নিয়েছেন মার্শ। 3 বল পর বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের বলে আউট। 33 বলে 42 রান করা অন্য সেট ব্যাটার সাইফও। 7 ওভারে 65 থেকে মুহূর্তেই ম্যাচ নেমে আসে 3 ওভারে 42 রানের সমীকরণে। ওখানেই মূলত ম্যাচ হেরে যায় বাংলাদেশ। 8 বলে 7 রান করেন শামীম পাটোয়ারি। 11 বলে আব্দুল গাফফার সাকলাইনের ব্যাটে 13। 22 বলে 35 করা তাওহিদ হৃদয় প্রথম 16 বলে করেছিলেন 17 রান। শেষ ওভারে 23 রানের সমীকরণ থেকে হৃদয়ের দল ছিল 7 রান দূরে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে 5 উইকেট হারিয়ে 196 রান করে অস্ট্রেলিয়া। 52 বলে 89 রান করে অপরাজিত থাকেন রেনশ। 26 বলে 45 রান এসেছে টিম ডেভিডের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ছাড়া সবাই ছিলেন খরুচে। 4 ওভারে 27 রান দিয়ে নাসুম নিয়েছেন 2 উইকেট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।